দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তি পাওয়ার উপায় হলো যে দোয়াটি আমল করার দ্বারা সব ধরনের দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তি লাভ করা সম্ভব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপযুক্ত দোয়াটি শিখিয়ে দিলেন এবং তা সকাল সন্ধ্যায় পড়তে বললেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটি পড়তে লাগলাম, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সমস্ত চিন্তা দূর করে দিলেন এবং আমার ঋণগুলো আদায় করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সম্পূর্ণ ঘটনাটি হলো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে প্রবেশ করে আনসারী একজন লোককে দেখতে পেলেন, যার নাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আবু উমামা, ব্যাপার কি? নামাজের সময় ছাড়াও তোমাকে মসজিদে বসে থাকতে দেখা যাচ্ছে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক ঋণ এবং দুনিয়ার চিন্তা আমাকে গ্রাস করে রেখেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখিয়ে দেব যেগুলো বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সমস্ত চিন্তাকে দূর করে দেবেন এবং তোমার ঋণগুলো আদায় করে দেবেন? তিনি বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে দিলেন এবং তা সকাল সন্ধ্যায় পড়তে বললেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটি পড়তে লাগলাম, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সমস্ত চিন্তা দূর করে দিলেন এবং আমার সমস্ত ঋণগুলো আদায় করে দিলেন। আবু দাউদ, হাদিস নাম্বার 1557। প্রিয় দর্শক, দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজাসি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি যাবতীয় চিন্তা ও পেরেশানি থেকে, তোমার আশ্রয় প্রার্থনা করছি সব ধরনের অক্ষমতা ও অলসতা থেকে, আরও আশ্রয় প্রার্থনা করছি কাপুরুষতা ও কৃপণতা থেকে, আরও আশ্রয় প্রার্থনা করছি অত্যাধিক ঋণ ও মানুষের ক্রোধ থেকে। প্রিয় দর্শক, এই দোয়াটি যদি আমরা প্রতিনিয়ত সকাল সন্ধ্যায় আমল করতে পারি, যেভাবে হাদিসে বর্ণিত হয়েছে, এই আমলের মাধ্যমে, আমলের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুয়ার আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের রাইট আমল চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এরকম নিত্য নতুন আমলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।